নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কেনার পরে আমরা যখন ক্যামেরাটা নিয়ে আউটডোরে শ্যুট করতে যাই তখন দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, যার ভিতরে সবচেয়ে বড় যে সমস্যা ফেস করতে হয় সেটা হচ্ছে যে আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার, এই তিনটা আমরা কীভাবে সেট করবো। স্পেশালি যারা বিগিনার, এই অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও এই তিনটা জিনিস সম্পর্কে কিন্তু আইডিয়া থাকে না বিগিনারদের, তো তারা এই ধরনের প্রবলেম ফেস করেন। তো আমার ভিডিওতে মাঝে মধ্যে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমি তো আসলে ফটো তুলতেছি, তো আমাদের ছবিতে ব্রাইটনেস অনেক বেশি হয়ে যাচ্ছে অথবা কম হয়ে যাচ্ছে। বেশিরভাগ সময় হয় কি, যারা নতুন ফটোগ্রাফার, অনেক সময় হয় যে এরকম যে সাবজেক্ট থাকে সে অনেকে এক্সপোজারে চলে আসে, ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে যায়, আর অনেক সময় ব্যাকগ্রাউন্ড জ্বলে যায়, সাবজেক্টের শার্পনেস হচ্ছে বেশি হয়ে যায় বা কম হয়ে যায়। তো এই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, স্পেশালি যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে আউটডোরে শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও এই তিনটা জিনিস পারফেক্টলি সেট আপ করে ছবি তুলতে পারবেন। আমি শিওর ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন, স্পেশালি ফটোগ্রাফির ব্যাপারে। তাই অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেল, ইওর চ্যানেল। এই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা মিষ্টি করে নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরার সংক্রান্ত খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। সেগুলো দেখতে চাইলে মিষ্টি করে সাবস্ক্রাইব তো করতেই হবে, 2 সেকেন্ড টাইম। সাবস্ক্রাইব করা শেষ, তাহলে এখন আমরা সরাসরি ক্যামেরার সামনে চলে যাই এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই যে শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও এই তিনটা জিনিস কীভাবে সেট আপ করতে হয়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা সরাসরি ক্যামেরার সামনে চলে আসলাম। তো প্রথমত অবশ্যই আপনাকে যে ক্যামেরার মুডটা থাকবে সেটা অবশ্যই ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আগে সিচুয়েশান দেখতে হবে যে আপনার সিচুয়েশানটা কেমন রয়েছে, সেই অনুযায়ী প্রথমে আপনাকে আইএসও সেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ডে লাইটে শ্যুট করতেছি, আমাদের রোহান বসে আছে সুন্দর একটা পরিবেশে, লাইট পর্যাপ্ত রয়েছে। তো এই অবস্থায় আপনারা যদি আইএসও সেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে 100 অথবা 200-র ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, কারণ আপনি যত আইএসও বাড়াবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিতে নয়েজ চলে আসবে, ছবিটা দেখতে ভালো হবে না। তাই আমি আপনাকে সাজেস্ট করবো, যদি আপনারা আউটডোরে শ্যুট করেন, লাইট পর্যাপ্ত রয়েছে, সেক্ষেত্রে আপনারা মানে যে আইএসও সেটা সব থেকে কম রাখবেন, 100-তে রাখবেন। আর যদি আপনারা লো লাইটে শ্যুট করেন, যেমন সন্ধ্যার সময় বা অন্যান্য সময়, সেক্ষেত্রে আপনারা 800 তারপরে 1600 পর্যন্ত যেতে পারেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো সর্বোচ্চ 800 পর্যন্ত যাবেন। আচ্ছা, তো আমরা আইএসও সেট করলাম হচ্ছে 100-তে আমাদের সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে। এরপরে আমাদের সেট করতে হবে হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইটা হচ্ছে মূলত অ্যাপারচার। এই আইএসও আমরা কিন্তু একসাথে সেট করে দিয়েছি। অ্যাপারচারের সাথে ডিপেন্ড করবে আপনার যে সাবজেক্ট কি বেশি শার্পনেস চাচ্ছেন নাকি কম শার্পনেস চাচ্ছেন। আমি যদি একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিই আপনাদেরকে, সাপোজ এখানে আমাদের রোহান বসে আছে, আমি চাচ্ছি যে রোহানের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার হবে, কিন্তু রোহানের যে শার্পনেস সেটা অনেক বেশি থাকবে, মানে সাবজেক্টের যে শার্পনেস সেটা অনেক বেশি থাকবে। আবার অনেক সময় আপনারা গ্রুপ ছবি যখন তুলবেন তখন দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডটা আমরা শার্পনেস রাখতে চাই, আবার অনেক সময় আমরা যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ফোকাসে রাখতে চাই তখন দেখা যায় যে আমরা অ্যাপারচারটা বাড়িয়ে দেবো। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ফোকাসে রাখতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাপারচারটা বাড়িয়ে দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপারচার রেখেছে হচ্ছে 1.8-এ। তো সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, এখানে যে অ্যাপারচার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই অ্যাপারচারটা আপনাদেরকে বাড়াতে হবে। তো আমি যদি আপনাদেরকে একটু অ্যাপারচারটা বাড়িয়ে দেখাই, দেখেন অ্যাপারচারের নাম্বার কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে, আপনি এখান থেকে 22 পর্যন্ত যেতে পারবেন। তো এটা ডিপেন্ড করবে যে আপনারা হচ্ছে কোন সিচুয়েশনে শ্যুট করতেছেন। সাপোজ আপনি এমন একটা জায়গায় গিয়েছেন, বান্দরবন, খাগড়াছড়ি বা এরকম একটা জায়গায় যেখানে আপনারা ব্যাকগ্রাউন্ডও ফোকাসে রেখে ছবি তুলবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই 16-র উপরে অ্যাপারচার রাখবেন। আর যদি মনে করেন যে না আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা বেশি ব্লার চাই, তাহলে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডের যে ব্লার নিয়ে আসার জন্য অ্যাপারচারটা সর্বনিম্ন করে দিতে হবে। বাই দ্য ওয়ে, ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি বেশ কিছু ভিডিও রয়েছে, আমি আই কার্ডে দিয়ে রাখলাম, পাশাপাশি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। তো আমি অ্যাপারচারটা 1.8-এ রেখেই সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তো দুটো জিনিস আমাদের শেষ, একটা হচ্ছে অ্যাপারচার আর 2 নম্বর হচ্ছে আইএসও। এখন আমাদেরকে কন্ট্রোল করতে হবে হচ্ছে এইটা শাটার স্পিড, এই জিনিসটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট। তো আমি যদি একটু লাইভ ভিউ দিয়ে আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের সিচুয়েশন অনুযায়ী রোহান একটু হালকা উঁচু বা, হ্যাঁ রোহান আসলে অনেক কষ্ট করে বসে আছে, ওই জায়গাটা এমন যে পা দিয়ে বসে থাকলে অনেক সময় দেখা যায় যে ব্যথা হয়ে যায়। যাই হোক, তো দেখতে পাচ্ছেন লাইট কন্ডিশনটা যেমন রয়েছে এই অনুযায়ী আপনাদেরকে এই শাটার স্পিডটা সিলেক্ট করতে হবে। তো আমরা আইএসও সিলেক্ট করেছি 100-তে এবং অ্যাপারচার দিয়েছি 1.8-এ। তো এখন এইটাই হচ্ছে মূলত এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি 320, এইটা হচ্ছে শাটার স্পিড। তো শাটার স্পিডটা আমি যদি একটু বাড়াই তখন দেখবেন লাইট কিন্তু কমে যাচ্ছে, মানে ডার্ক হয়ে যাচ্ছে। তো আমরা কী করতে হবে, শাটার স্পিডটা কমিয়ে দিতে হবে। তো আমি আস্তে আস্তে কমাচ্ছি, বেশি কমালে কিন্তু আবার দেখেন যে লাইটটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে শাটার স্পিডটা একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসতে হবে। অবশ্যই আপনার সামনে যে রিংটা রয়েছে সেটা ঘুরিয়ে শাটার স্পিডটা একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসবেন। তো আমার কাছে এই সিচুয়েশন অনুযায়ী মনে হচ্ছে যে 320 শাটার স্পিডটা অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই আপনারা শাটার স্পিডটা কমিয়ে দিবেন, আর যদি আপনার ডে লাইটে শ্যুট করেন সেক্ষেত্রে আপনারা শাটার স্পিডটা বাড়াবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেক সময় হয় যে আমরা কন্টিনিউয়াসলি ক্লিক করি, সাপোজ আমরা বাইকে করে ফটোশ্যুট করতেছি, সেক্ষেত্রে বাইকটা কিন্তু অনেক দ্রুত স্পিডে চলে যাওয়ার কারণে অনেক সময় স্পোর্টস ফটোগ্রাফি, যারা ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, তো এই অবস্থায় ওনারা কিন্তু সবসময় মুভ করতে থাকেন।
তো এই অবস্থায় যদি আমরা ছবি ক্লিক করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে শাটার স্পিডটা অবশ্যই 500-র উপরে নিয়ে যেতে হবে। তাহলে যেহেতু ওই মুভমেন্টটা একেবারে শর্ট টাইমের ভিতরে ক্যাপচার হবে, তাই আপনারা একটা ভালো ছবি পাবেন। তো এই যে শাটার স্পিডটা মূলত ডিপেন্ড করবে আপনার সিচুয়েশন অনুযায়ী, লাইট কন্ডিশন কেমন রয়েছে সেইটা অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার এই তিনটা আপনাদের সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে যে আসলে কোনটা কোথাও রাখবেন। তো আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। যদি আপনারা আউটডোরে শ্যুট করেন তবে অবশ্যই সবসময় আইএসও 100 রাখবেন এবং অ্যাপারচারটা আপনাদের মনের মতো করে সেট করবেন। আপনাদের সাবজেক্ট যদি চান যে আমাদের সাবজেক্টটাই শুধু ফোকাসে থাকবে, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, সেক্ষেত্রে অ্যাপারচারটা কমিয়ে দিবেন। এবং যদি আপনারা চান না আমাদের সব কিছু ফোকাসে থাকবে, সেক্ষেত্রে অ্যাপারচার সংখ্যাটা বাড়িয়ে দিবেন। এবং শাটার স্পিড, এই লাস্ট এই জিনিসটা দিয়ে আমাদেরকে সব কিছু কন্ট্রোল করতে হবে। এটাও আমি বলবো যে আপনাদের সিচুয়েশন অনুযায়ী, লাইট কন্ডিশন অনুযায়ী এটাও বাড়াবেন এবং কমাবেন। এবং যদি আপনারা লো লাইটে শ্যুট করেন সেক্ষেত্রে আইএসওটা আপনারা 800 পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তার উপরে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। তবে আমি রেকমেন্ড করবো 800 পর্যন্ত রাখতে, কারণ 800-র উপরে গেলে আপনার ছবিতে নয়েজ চলে আসবে, ছবিটা দেখতে ভালো হবে না। এবং অ্যাপারচার অবশ্যই লো লাইটে যখন শ্যুট করবেন তখন সর্বনিম্ন করে দিবেন এবং শাটার স্পিডটা যত সম্ভব কমানো যায় তত কমিয়ে দিবেন, ঠিক আছে? যদি শাটার স্পিড কমান সেক্ষেত্রে কিন্তু হাত চেক করলে আবার অনেক সময় ছবি ব্লারি আসতে পারে, তাই যদি লো লাইটে শ্যুট করেন শাটার স্পিড কমিয়ে সেক্ষেত্রে আপনারা ট্রাইপড ইউজ করতে পারেন। তো আশা করি খুবই সুন্দর একটা ধারণা পেয়েছেন আইএসও, শাটার স্পিড এবং অ্যাপারচার এই তিনটা জিনিস আমরা কোন সিচুয়েশনে কীভাবে সেট করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। কারণ আপনারা সকলেই জানেন ডিএসএলআর ক্যামেরা রিলেটেড যে কোনো ধরনের টপিকে আপনারা যদি কমেন্ট করেন যে ভাই এই ধরনের সমস্যা হচ্ছে বা এই ভিডিওটা চাই, আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্ট পড়েই সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি নতুন চ্যানেল খুলেছি আমি এই পাশে চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখলাম। একটু নতুন চ্যানেল যেহেতু ঘুরে আসবেন, সেখানে আমরা ইউটিউবের টিপস ট্রিক্স, লেটেস্ট আপডেট, তারপরে কীভাবে ইউটিউবে দ্রুত গ্রো করা যায়, আমরা কীভাবে ভিডিও এডিট করি, সেই সমস্ত ভিডিও এখানে আপলোড করব। তো অবশ্যই নতুন চ্যানেল যেহেতু আপনাদের সাপোর্ট দরকার, তাই নতুন চ্যানেলে যাবেন, ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ঠিক আছে? দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।